আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। পাঙ্গাস মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব হাতে মেখে পাঙ্গাস মাছের চচ্চড়ি। পাঙ্গাস মাছের এই চচ্চড়িটা খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। আর এই পাঙ্গাস মাছের চচ্চড়ি একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। তাহলে চলুন কিভাবে পাঙ্গাস মাছের চচ্চড়ি রান্না করি সেটা দেখে নেই। পাঙ্গাস মাছের চচ্চড়ি রান্না করার জন্য আমি এখানে পাঙ্গাস মাছটা এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। পাঙ্গাস মাছের উপরে যে কালো চামড়া থাকে সেটা ফেলে দিয়েছি। মাছের উপরের কালো চামড়াটা ফেলে দিলে পাঙ্গাস মাছের যে এক্সট্রা গন্ধটা লাগে সেই গন্ধটা একদমই থাকবে না, আর এটা খেতে অনেক বেশি মজার হবে। আমি এখানে 1 কেজি পরিমাণ মাছ নিয়েছি। আর পাঙ্গাস মাছ অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই চচ্চড়ি রান্না করার জন্য মাছগুলোকে এভাবে ছোট টুকরো করে কেটে নিলে এটা খেতে বেশি ভালো লাগবে, কারণ এই মাছের মধ্যে মশলাটা সুন্দর মতো মিশে যাবে। এখন এই মাছের মধ্যে দিয়ে দেব মিহি কুচি করে কাটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ। টমেটো দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা টমেটো মিহি কুচি করে নিয়েছি। ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 2 চা চামচ, লবণ দিয়ে দেব স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ, রান্নার তেল দিয়ে দেব পরিমাণ মতো করে, তবে তেলটা একটু কম দিতে হবে, মাছের থেকে প্রচুর তেল বের হবে। এবার হাত দিয়ে মাছটা খুব সুন্দর মতো মশলার সাথে মেখে নেব। মাছগুলো উল্টাপাল্টা করে সুন্দর করে মেখে নিতে হবে, যেন প্রতিটা মাছের টুকরোতে মশলাটা সুন্দর মতো মিশে যায়। অনেকে গন্ধের কারণে পাঙ্গাস মাছ খেতে চান না, তারা একবার এভাবে রান্না করে দেখবেন, এটা খেতে এত বেশি মজাদার এবং টেস্টি হয় আর একদমই গন্ধ লাগে না। আমি মাছ মশলার সাথে সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই মাছটা আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব, এতে করে মাছের মধ্যে মশলাটা সুন্দর করে মিশে যাবে। 20 মিনিট পর আমি প্যানটা ধরে চুলায় বসিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি মাছটা রান্না করে নেব। আর আজকের এই মাছ রান্নাতে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না, পানি ছাড়াই এই মাছের চচ্চড়িটা রান্না হবে। মাছটা সুন্দর করে উল্টাপাল্টা করে দেব। চুলার আঁচ অল্প করে রেখে মাছটা রান্না করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করে নিলে মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে আবারও মাছটা নেড়ে দেব। পাঙ্গাস মাছটা খুবই নরম একটা মাছ, এটা অল্প জালেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এখানে পানি দেওয়া লাগবে না, মাছ থেকে যে পানিটা বের হবে এই পানিতেই মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর চুলার আঁচটা অল্প রেখে রান্না করে নিতে হবে। ঢাকনা তুলে নিলাম, আমি মাছটা আবারও সুন্দর মতো নেড়ে দেব। আর মাছ থেকে অনেকটাই পানি বের হয়েছে, পেঁয়াজ গলেও অনেকটা পানি পানি হবে, তো এই দুয়ে মিলে মাছটা সুন্দর মতো রান্না হয়ে যাবে। মাছটা একটু সাবধানে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়, যেহেতু নরম মাছ আলতো করে নেড়ে দিতে হবে। আর একটু বারে বারে নেড়ে দিতে হবে যেন মশলাটা প্যানের তলায় লেগে না যায়। মাছটা রান্না করা প্রায় হয়ে এসেছে, মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব, আলতো করে নেড়ে দেব। যেহেতু এখানে কোনো পানি দেওয়া হচ্ছে না, পানি ছাড়াই রান্না, যার কারণে মাছটা খুব সুন্দর করে উল্টাপাল্টা করে দিয়ে রান্না করে নিতে হবে যেন মাছের মধ্যে মশলাটা সুন্দর মতো মিশে যায় আর মাছটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। মাছের চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে। মাছটা একদম মাখো মাখো হয়ে গিয়েছে, এখানে কিন্তু কোনো পানি দেইনি, যেটা আছে সম্পূর্ণটাই তেল। মশলাটা একেবারে মাখো মাখো হয়ে গিয়েছে আর মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাছের চচ্চড়িটা নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল মুখে স্বাদ লেগে থাকার মতো পাঙ্গাস মাছের চচ্চড়ি। এই পাঙ্গাস মাছের চচ্চড়িটা এভাবে একবার রান্না করে দেখবেন, এটা খেতে এত বেশি মজাদার এবং টেস্টি হয়, সবাই চেটেপুটে খেয়ে নেবে। পাঙ্গাস মাছের এই চচ্চড়িটা সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই।
আল্লাহ হাফেজ।